ধরুন আপনি একটা অনুষ্ঠানে গেলেন, চারপাশে সবাই গ্রুপ করে দাঁড়িয়ে হাসাহাসি করছে, গল্প করছে, আর আপনি এক কোণে দাঁড়িয়ে মোবাইলের স্ক্রিনে তাকিয়ে আছেন, যেন খুব ব্যস্ত। মাথার ভেতর একটাই কথা ঘুরছে, আমি কি বলবো এখন, কোথা থেকে শুরু করব? মজার ব্যাপার হলো, একই অনুষ্ঠানে আরেকজন আছে যে আপনার থেকে কম স্মার্ট, কম সুন্দর, কিন্তু 10 মিনিটের মধ্যে সবার সঙ্গে বন্ধুর মতো হাসাহাসি করছে। আসল পার্থক্যটা কোথায়? ও কি জানে যা আপনি জানেন না? আজকের ভিডিওটা তাদের জন্য যারা মনে মনে জানে আমি খুব খারাপ মানুষ না, কিন্তু মানুষের সঙ্গে কথা বলতে গেলেই গুলিয়ে ফেলি, ইচ্ছা করে কিন্তু পারি না। আপনি যদি চান যেখানে যাবেন সেখানে মানুষ আপনাকে লক্ষ্য করবে, আপনার কথা শুনবে, আপনার সঙ্গে আরাম বোধ করবে, তাহলে এই ভিডিওটা শেষ পর্যন্ত শুনুন। কারণ আজ আমরা কথা বলবো কিভাবে কথা বলতে হয়, শুধু মুখ খুলে না, বরং মানুষের মন ছুঁয়ে। আজকের আলোচনায় আমরা অনুপ্রাণিত হব একটি জনপ্রিয় আন্তর্জাতিক বই থেকে, যার নাম হাউ টু টক টু এনিওয়ান, লেখক লেল লন্ডস। এই বইতে তিনি দেখিয়েছেন কিভাবে ছোট ছোট আচরণ বদলে আপনি মানুষের সঙ্গে যোগাযোগের খেলাটা পুরো পাল্টে দিতে পারেন, প্রথম ইমপ্রেশন থেকে শুরু করে ডিপ কানেকশন পর্যন্ত। এই ভিডিওতে আপনি শিখবেন কিভাবে প্রথম কয়েক সেকেন্ডে ইমপ্রেশন তৈরি করবেন, কিভাবে কথা শুরুর অস্বস্তি কাটাবেন, কিভাবে মানুষকে সত্যি সত্যি শোনা অনুভব করাবেন, আর কিভাবে ধীরে ধীরে এমন একজন হয়ে উঠবেন যার সঙ্গে কথা বলে মানুষ নিজেকে আরও ভালো মনে করে। চলুন এক এক করে মূল ধারণাগুলো দেখি। প্রতিটা ধারণার সঙ্গে থাকবে ছোট গল্প, সহজ ব্যাখ্যা আর আপনার জীবনে ব্যবহার করার প্র্যাকটিক্যাল উপায়। মানুষ তাদেরই বেশি পছন্দ করে যারা তাদের পছন্দ করে। একবার একটা অফিস নেটওয়ার্কিং প্রোগ্রামে আপনি গেলেন ধরে নিন, সেখানে 2 জন মানুষকে দেখলেন। প্রথমজন সবার সঙ্গে হ্যান্ডশেক করছে, কিন্তু তার চোখ এদিক ওদিক, মুখের টান টান হাসি, শরীর অর্ধেক ঘুরে আছে অন্যদিকে, মনে হয় সে শুধু ফর্মালিটির জন্য দাঁড়িয়ে আছে। দ্বিতীয়জন খুব সিম্পল, সে যখন কারো সঙ্গে কথা বলে পুরো শরীরটা ঘুরে শুধু ওই মানুষটার দিকেই থাকে, মন দিয়ে নাম শোনে, ছোট্ট করে হাসে, মাঝে মাঝে মাথা নাড়ে, প্রশ্ন করে। কিছুক্ষণ পর দেখলেন রুমের বেশিরভাগ মানুষ ভিড় করেছে এই দ্বিতীয় জনটার আশেপাশে। এখানে গোপন নিয়মটা কি? মানুষ আসলে সেই মানুষটাকেই পছন্দ করে যে তাকে পছন্দ করে, যে তাকে গুরুত্ব দেয়, যার চোখ, হাসি আর ভঙ্গিতে একটা মেসেজ থাকে, আমি আপনাকে মানুষ হিসেবে ইন্টারেস্টিং মনে করি। আমরা অনেক সময় শুরুটাই ভুল জায়গা থেকে করি। আমরা ভাবি ওরা আমাকে পছন্দ করবে, তো আসলে শুরুটা হওয়া উচিত উল্টো দিকে, আমি কি ওদের পছন্দ করছি, আমি কি সেটা দেখাতে পারছি। আপনি একটু নিজেকে জিজ্ঞেস করুন, আপনি যখন কারো সঙ্গে কথা বলেন আপনার ফোকাস কোথায় থাকে? নিজের টেনশনে, নিজের ইমপ্রেশনে, নাকি সামনের মানুষটার আরাম আর সম্মানে? যদি চান মানুষ আপনার দিকে টান অনুভব করুক, তাহলে এখন থেকেই ছোট্ট একটা বদল আনতে পারেন। নিজের ভয় থেকে ফোকাস সরিয়ে সামনের মানুষটার দিকে নিন। প্র্যাকটিক্যালভাবে কি করবেন? কারো সঙ্গে দেখা হলে মনে মনে ধরুন, এই মানুষটা আমার পুরনো ভালো বন্ধু, শুধু অনেকদিন পর দেখা। এতে আপনার চোখ, হাসি আর কণ্ঠ স্বাভাবিকভাবে নরম হয়ে যাবে। পরিচয়ে শুধু নাম জিজ্ঞেস করে থেমে যাবেন না, জিজ্ঞেস করুন আপনি কি করেন, আজ এখানে কিভাবে আসা হলো, এটা করতে আপনার কেমন লাগে। যখন কেউ কথা বলছে মাঝে মধ্যে ছোট্ট স্বীকৃতি দিন, আচ্ছা তাই, বুঝতে পারছি, মজার তো। এতে মানুষ বুঝবে আপনি সত্যিই শুনছেন। দ্বিতীয় ধারণা, প্রথম ইমপ্রেশন, দাঁড়ানো, চোখ আর হাসি। একটা কড়া সত্যি কথা বলি, মানুষ আপনার সম্পর্কে সিদ্ধান্ত নিয়ে ফেলে আপনি মুখ খোলার আগেই। আপনার হাঁটা, দাঁড়ানো, চোখের দৃষ্টি আর হাসি, এই কয়েক সেকেন্ডই অনেক কিছু বলে দেয়। একটা সিন কল্পনা করুন, আপনি রুমে ঢুকলেন, কাঁধ ঝুলে আছে, চোখ নিচের দিকে, দ্রুত দ্রুত হাঁটছেন, মুখে ক্লান্তি। আরেকজন ঢুকলো ধীরে, শরীর সোজা, কাঁধ সামান্য পেছনে, চোখে কৌতূহল, মুখে ছোট্ট স্বাভাবিক হাসি। দুজনেই হয়তো সমান নার্ভাস, কিন্তু আপনি কোন জনকে কনফিডেন্ট মনে করবেন? প্রথম ইমপ্রেশনের 3টা পিলার মাথায় রাখুন। 1, ভঙ্গি, দাঁড়ানোর সময় শরীর সোজা রাখুন, কাঁধ হালকা পেছনে, বুক সামান্য খোলা, মাথা এমন উচ্চতায় যেন মনে হয় আমি আছি, লুকাচ্ছি না। এতে শুধু মানুষ আপনাকে অন্যভাবে দেখবে না, বরং আপনি নিজেও ভেতরে একটু বেশি আত্মবিশ্বাসী অনুভব করবেন। 2, চোখের যোগাযোগ, একদম তাকিয়ে ধরা নয়, আবার সবসময় নিচে বা এদিক ওদিকও নয়। যখন কারো সঙ্গে পরিচয় হচ্ছে তার চোখের দিকে 1-2 সেকেন্ড তাকিয়ে থাকুন, তারপর
স্বাভাবিকভাবে অন্যদিকে দেখুন। এটা বলে আমি এখানে আছি আর আপনাকে দেখি। 3. হাসি। অতি দ্রুত জোর করে টানা হাসি অনেক সময় কৃত্রিম লাগে। বরং সামনের মানুষটার দিকে 1 সেকেন্ড মন দিয়ে তাকান, ভেতরে একটা উষ্ণ অনুভূতি আনুন, তারপর ধীরে হাসুন। এতে আপনার হাসি মুখের পাশাপাশি চোখেও চলে যায়। একটু এক্সারসাইজ করতে পারেন। বাইরে যাওয়ার আগে আয়নার সামনে দাঁড়িয়ে সোজা ভঙ্গিতে নিজেকে দেখুন। একটু গভীর শ্বাস নিয়ে বলুন, আজ আমি শান্ত, আমি উপস্থিত, আমি ওপেন। তারপর নিজের প্রতিচ্ছবির দিকে তাকিয়ে ধীরে হাসুন, যেন আপনি এমন একজন বন্ধুকে দেখেছেন যাকে আপনি পছন্দ করেন। দিনে কয়েকদিন করলে বাইরের মানুষ যে ভার্সনটা দেখে সেটা ধীরে ধীরে বদলাতে শুরু করবে। 3য় ধারণা, কথার শুরু বরফ ভাঙার ছোট্ট দরজা। যেখানে সবার সবচেয়ে বেশি সমস্যা সেটা হচ্ছে শুরুটা কিভাবে করব। ভালো খবর হলো শুরুটা কখনোই পারফেক্ট হতে হয় না, শুধু ওপেন হতে হয়। ছোট, সিম্পল, স্বাভাবিক একটা প্রশ্ন বা মন্তব্যই অনেক সময় দরজা খুলে দেয়। একটা বাস্তব পরিস্থিতি ধরুন, আপনি একটা সেমিনারে গেছেন, সবাই ছোট ছোট গ্রুপে কথা বলছে। আপনি পাশের একজনকে দেখে ভাবছেন, কথা বলতে চাই কিন্তু কি বলবো। এক্ষেত্রে আপনার দরকার 1-2 লাইনের রেডি লাইন, যেগুলো যে কোনো জায়গায় ব্যবহার করা যায়। কিছু উদাহরণ, এখানে কি প্রথমবার এলেন? এই সেশনটা কেমন লাগছে আপনার? আপনি কোথা থেকে আসলেন আজকে? আপনি কি করেন? এরপর এই কাজটা করতে আপনার কেমন লাগে? আশেপাশের পরিবেশও আপনার বন্ধু হতে পারে। ডেকোরেশন দেখে বলতে পারেন, হলটার লাইটিংটা বেশ আলাদা লাগছে, তাই না? অনুষ্ঠানের টাইমিং নিয়ে, আজকে ট্রাফিক সামলে আসতে কষ্ট হলো না? কাউকে দেখে, আপনার ক্যামেরাটা থেকে মনে হচ্ছে আপনি সিরিয়াসলি ফটোগ্রাফি করেন, তাই তো? একটু ভেবে দেখুন, আপনার জীবনে কতবার শুধু একটা ছোট লাইন না বলার জন্য সুন্দর আলাপই শুরু হয়নি। একটা কাজ করতে পারেন, নিজের জন্য 5-6টা ওপেনার আগে থেকে লিখে রাখুন। মুখস্থ না হলেও মাথায় ফ্রেম রেখে দিন। কোনো গেট টুগেদার যাওয়ার আগে মনে মনে রিপিট করুন। দেখবেন পরের বার শুধু শুরু করব কি দিয়ে এই ভয়টা অনেক কমে গেছে। 4র্থ ধারণা, ভালো কথোপকথনের গোপন শক্তি, শোনা, প্রতিধ্বনি করা আর উৎসাহ দেওয়া। এবার একটা দৃশ্য কল্পনা করুন। 2 জন মানুষ কথা বলছে। একজন সবসময় নিজের গল্প বলছে, আমি এটা করি, আমি ওটা জানি, আমার সঙ্গে একদিন এমন হয়েছিল। আরেকজন প্রশ্ন করছে, শুনছে, মাঝে মাঝে হাসছে। সামনের মানুষটার কথার মধ্যে থেকে কিছু পয়েন্ট ধরে, তারপর কি হলো, ওটা করতে কেমন লেগেছিল, এভাবে আলাপ এগিয়ে নিচ্ছে। দিনের শেষে কে বেশি ইন্টারেস্টিং মনে হয়? বেশিরভাগ সময় 2য় জন। কারণ মানুষ আসলে সেই মানুষটার সঙ্গে কথা বলতে পছন্দ করে যার সঙ্গে কথা বলে সে নিজেকে ইন্টারেস্টিং মনে করে। ভালো কনভারসেশনের কয়েকটা চাবি আছে। 1. মন দিয়ে শোনা, শুধু চুপ থাকা না, চোখ, মুখের এক্সপ্রেশন আর ছোট ছোট শব্দ দিয়ে বোঝানো, আমি আছি, আমি শুনছি। ফোন থেকে চোখ সরিয়ে রাখুন, মাঝে মধ্যে মাথা নেড়ে বা ছোট্ট হাসি দিয়ে প্রতিক্রিয়া দিন। 2. প্রতিধ্বনি করা, কেউ যদি বলে আমি নতুন একটা ব্যবসা শুরু করেছি, আপনি সরাসরি ও আচ্ছা বলে চুপ না থেকে জিজ্ঞাসা করুন, নতুন ব্যবসা কি ধরনের? কেউ বলল আমি গ্রামের বাড়ি থেকে এসেছি, আপনি জিজ্ঞেস করতে পারেন গ্রামের বাড়ি কোথায়? এভাবে তার কথার একটা অংশ ধরে ইকো করে প্রশ্ন করলে সে বুঝবে আপনি তার কথায় ধরছেন, শুনছেন। 3. নির্দিষ্ট করে প্রশংসা করা, আপনি ভালো বলার বদলে বলুন, আপনি যেভাবে ধৈর্য ধরে বুঝিয়ে বললেন এতে আমার জন্য অনেক সহজ হলো। অথবা আপনার কথা বলার স্টাইলটা শান্ত, তাই শুনতে আরাম লাগে। প্রশংসা ছোট হলেও নির্দিষ্ট হলে প্রভাব বেশি। এখন একটু নিজের দিকে তাকান, আপনি কি এমনটাই যে আলাপে বেশি কথা বলে নাকি বেশি শোনে? যদি বুঝতে পারেন আপনি সবসময় নিজেই কথা চালিয়ে যান, তাহলে পরের আলাপে একটা ছোট টার্গেট নিন। প্রথমে 3টা প্রশ্ন করবেন, তারপর নিজের গল্প বলবেন। এতে আলাপ ব্যালেন্সড হয় আর সামনের মানুষটা নিজেকে ইম্পর্ট্যান্ট মনে করে। 5ম ধারণা, ছোটখাটো আলাপ থেকে গভীর সংযোগে যাওয়া। অনেকেই ভালো স্মল টক করতে পারে, কিন্তু সেখানেই আটকে যায়। কেমন আছেন, আবহাওয়া, ট্রাফিক, এগুলো চলতে থাকে, তারপর আলাপ মারা যায়। আবার কেউ কেউ শুরুতেই খুব গভীর ব্যক্তিগত টপিক ধরতে চায়, সেটাও অস্বস্তিকর হয়ে যায়। সমাধান কি? ধীরে ধীরে লেভেল বদলানো। প্রথম ধাপ, হালকা বিষয়, কাজ, সাবজেক্ট, শহর, শখ ইত্যাদি। 2য় ধাপ, অনুভূতি নিয়ে প্রশ্ন, এই কাজটা করতে আপনার কেমন লাগে? এই শহরে থাকা আপনার জন্য সবচেয়ে কঠিন কি? 3য় ধাপ, মিল খোঁজা, সে যা বলছে এর সঙ্গে আপনার জীবনের কোনো মিল থাকলে সেটা শেয়ার করা। উদাহরণ, সে বলল আমি বই পড়তে অনেক ভালোবাসি, আপনি বলতে পারেন
আমারও বই পড়তে ভালো লাগে, বিশেষ করে যেগুলো মাইন্ডসেট বা সাইকোলজি নিয়ে। তারপর জিজ্ঞাসা করতে পারেন আপনার প্রিয় টাইপের বই কি। এভাবে ধীরে ধীরে আলাপ তথ্য থেকে অনুভূতিতে যায়, সেখানে কানেকশন তৈরি হয়। আপনি যদি পরের কোনো মিটআপে যান, নিজের জন্য একটা ছোট চ্যালেঞ্জ ঠিক করুন। কমপক্ষে একজন মানুষের সঙ্গে এমনভাবে কথা বলবেন যেখানে তার কাজ বা শখ সম্পর্কে জিজ্ঞাসা করবেন। তারপর এটা করতে আপনার কেমন লাগে টাইপ প্রশ্ন করবেন। তারপর দেখবেন কোনো মিল আছে কি না, থাকলে শেয়ার করবেন। একবার এই ফ্লোটা হাতে থাকলে যে কোনো জায়গায় আপনি খুব নর্মাল কিন্তু ডিপ কানেকশন তৈরি করতে পারবেন। ষষ্ঠ ধারণা, আপনার কণ্ঠ, আপনার শব্দ, আপনার গল্প। আপনি কি বলছেন সেটা যেমন জরুরি, তেমনি কিভাবে বলছেন সেটাও সমান জরুরি। একই কথা দুইভাবে বলা যায়, একটা বিরক্তিকর আর একটা মুগ্ধকর। দেখুন এই দুইটা উদাহরণ। একজন বলল, আমি আগে খুবই ইন্ট্রোভার্ট ছিলাম। আরেকজন বলল, একটা সময় ছিল বাসে পাশের সিটের মানুষ কিছু জিজ্ঞাসা করলে আমি উত্তর দিলেও চোখ তুলতাম না। দুইটার ভেতরে সত্যি এক হলেও দ্বিতীয়টা অনেক বেশি জীবন্ত না? তাই তিনটা জিনিসে খেয়াল রাখুন। এক, কণ্ঠের গতি। খুব দ্রুত বললে আপনি নার্ভাস বা চাপা শোনাতে পারেন। খুব ধীরে সমান টোনে বললে মানুষ বোর হতে পারে। স্বাভাবিক গতিতে বলুন, কিন্তু যেখানে গুরুত্বপূর্ণ পয়েন্ট বা অনুভূতি সেখানে ছোট্ট বিরতি দিন। এই বিরতিগুলো মানুষকে ভাবার সময় দেয়। 2, টোনের উষ্ণতা। সবসময় উঁচু, চাপা বা রাগী টোন মানুষকে দূরে ঠেলে দেয়। একটু নরম, বন্ধুসুলভ টোনে কথা বলার চেষ্টা করুন, যাতে মনে হয় আপনি উপর থেকে না পাশে পাশে হাঁটছেন। 3, শব্দ নির্বাচন। নিজের পরিচয় দিতে গিয়ে শুধু বললেন আমি ইঞ্জিনিয়ার, আলাপ এখানেই শেষ হয়ে যেতে পারে। কিন্তু যদি বলেন আমি এমন কিছু ডিজাইন করি যেগুলো মানুষের দৈনন্দিন কাজকে সহজ করে, তাহলে সামনের মানুষটা আগ্রহী হবে জিজ্ঞেস করতে কিভাবে। এভাবে নিজের কাজ আর লাইফ সম্পর্কে এমনভাবে বলুন যাতে সামনের মানুষ এগিয়ে প্রশ্ন করতে পারে। একটা প্র্যাকটিক্যাল কাজ, নিজের ফোনে 1 বা 2 মিনিটের একটা রেকর্ডিং করুন। নিজের পরিচয়, নিজের কাজ, নিজের শখ সম্পর্কে বলুন। তারপর শুনে দেখুন খুব দ্রুত বলছেন কিনা, বারবার মানে বলছেন কিনা, টোন খুব চড়া বা খুব একঘেয়েমি কিনা। নিজের কণ্ঠের ভেতরের ভুলগুলো নিজে ধরতে পারলে কয়েক সপ্তাহের প্র্যাকটিসে ভয়েস অনেক ইমপ্রুভ হয়। সপ্তম ধারণা, প্রতিটি আলাপের শেষে ছোট্ট একটা ইতিহাস রেখে যান। অনেক আলাপ হয়, তারপর কয়েকদিন পর সেই মানুষ আর স্মৃতিতেও থাকে না, কারণ আলাপের শেষে কিছুই হুক হিসেবে থেকে যায়নি। একটা ছোট্ট কৌশল হলো প্রতিটি ভালো আলাপের শেষে একটা ছোট কমন ইতিহাস রেখে যাওয়া। ধরুন আপনি কোনো ইভেন্টে কারো সঙ্গে ভালো কথা বললেন, আলাপের শেষে বলতে পারেন আপনার প্রজেক্টের কথা শুনে ভালো লাগলো, কখনো সময় করে শুধু ওটা নিয়ে বসে শুনতে চাই। অথবা আপনি বলেছিলেন গান করেন, একদিন কিন্তু আপনার লাইভ গান শুনতেই হবে। এভাবে আপনি দুজনের মধ্যে একটা ভবিষ্যৎ রেফারেন্স তৈরি করে রাখলেন। পরের বার দেখলে আপনি জিজ্ঞেস করতে পারেন ওই প্রজেক্টের কী অবস্থা, নতুন কোনো গান রেকর্ড করলেন। সে অবাক হবে আর খুশিও হবে। সে বুঝবে আপনি আমাকে মনে রেখেছেন। একটা ছোট অভ্যাস করুন, কোনো নতুন মানুষকে চিনলে তার নামের সঙ্গে একটা দুইটা তথ্য মেলান। যেমন নাদিয়া আপু, ডিজিটাল মার্কেটিং, নারায়ণগঞ্জ থেকে। মাথায় বা নোটে এটা লিখে রাখুন। পরের বার যোগাযোগের সময় এই তথ্যগুলো ব্যবহার করলে আপনার কানেকশন অনেক গভীর লাগবে। এখন নিজেকে একটু ভাবুন, একটু ভেবে দেখুন আপনার জীবনের কোন জায়গায় ভালো যোগাযোগের দক্ষতা থাকলে সবচেয়ে বড় পরিবর্তন আসবে। আপনার ক্যারিয়ারে, আপনার ব্যবসায়, পরিবারের ভেতরের সম্পর্কে, নাকি নতুন সম্পর্ক আর নেটওয়ার্ক তৈরি করতে। আরেকটা প্রশ্ন করুন নিজেকে, আপনি কি এমন মানুষ হতে চান যার সঙ্গে কথা বলে মানুষ মনে মনে ভাবে কি বোরিং, নাকি এমন মানুষ যার সঙ্গে কথা বলে মানুষ ভাবে ভালো লাগলো, আবার কথা বলতে ইচ্ছা করছে। আপনি যদি দ্বিতীয়টা হন, তাহলে আজকের এই কয়েকটা ধারণা শুধু শুনে ভালো লাগার জন্য না, বরং চর্চা করার জন্য। আজ থেকেই কিভাবে শুরু করবেন? একটা ছোট চ্যালেঞ্জ নিন। আগামী 1 সপ্তাহ প্রতিদিন অন্তত একজন নতুন বা কম পরিচিত মানুষের সঙ্গে 2 মিনিট কথা বলবেন। প্রতিবার চেষ্টা করবেন এই 3টা জিনিস প্র্যাকটিস করতে। প্রথম ইমপ্রেশন, সোজা ভঙ্গি, নরম চোখের যোগাযোগ, ছোট্ট হাসি। মন দিয়ে শোনা, ফোন সরিয়ে রাখা, প্রশ্ন করা, মানুষকে গুরুত্বপূর্ণ বোধ করানো, ছোট নির্দিষ্ট প্রশংসা, তার অভিজ্ঞতার প্রতি আগ্রহ। সপ্তাহ শেষে আপনার সামনে দাঁড়িয়ে নিজেকে জিজ্ঞাসা করুন, আমি কি ঠিক আগের মতোই আছি নাকি একটু হলেও বদলেছি। শেষের কথা, মানুষের সঙ্গে কথা বলার দক্ষতা কোনো ম্যাজিক না, বরং শেখা যায়।
অনুশীলন করা যায়, শক্তিশালী করা যায়। হাউ টু টক টু এনিওয়ান বই থেকে আমরা যে ধারণাগুলো নিলাম সেগুলো আসলে আমাদের প্রতিদিনের জীবনের জন্য অফিস, ক্লাস, বাসা, রাস্তাঘাট সব জায়গায় কাজে লাগাতে পারবেন। আজ আমরা চেষ্টা করলাম সেই আইডিয়াগুলোকে বইয়ের ভাষা থেকে বের করে গল্প আর বাস্তব উদাহরণের মাধ্যমে সহজভাবে আপনাকে বুঝাতে, যাতে আপনি শুধু জানেন না বরং ব্যবহার করতে পারেন। এখন আপনার হাতে আছে একটা সুযোগ। আজকের ভিডিও দেখা শেষ হয়ে গেলে শুধু স্ক্রল না করে বাস্তবে একটা স্টেপ নিন। আজই অন্তত একজন মানুষের সঙ্গে সচেতনভাবে নতুনভাবে কথা বলুন। হয়তো ঠিক এই ছোট্ট স্টেপটাই কয়েক মাস পরে আপনাকে এমন জায়গায় নিয়ে যাবে যেটা আজকে হয়তো আপনি কল্পনাও করতে পারছেন না। আপনি যদি এমন আরও বই, অনুপ্রাণিত, লাইফ চেঞ্জিং আলোচনার ভিডিও পেতে চান তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আর কমেন্টে একটা লাইন লিখে জানান আপনি কোন পরিস্থিতিতে কথা বলতে সবচেয়ে বেশি অস্বস্তি বোধ করেন। হয়তো ঠিক আপনার অভিজ্ঞতাকেই আমরা পরের ভিডিওতে উদাহরণ হিসেবে ব্যবহার করব।